আমরা রোডম্যাপের প্রত্যাশা করছি স্বাভাবিকভাবে। যারা নির্বাচন চায় না যারা নির্বাচন চায় না তাদের রাজনীতি কিসের রাজনীতি, এটা তো একটা প্রশ্ন আছে না। যে রাজনৈতিক দল নির্বাচন চায় না তো তারা দেশ শাসন কিভাবে চায়, এটাও তো একটা বিষয় আছে না। আমরা রোডম্যাপের প্রত্যাশা করছি স্বাভাবিকভাবে এবং সেটার অপেক্ষায় আছি। এবং আমরা তো বারবার বলে যাচ্ছি যে নির্বাচনের আগে সংস্কারের বিষয়টা উঠে আসছে এবং বিএনপির সবার আগে সংস্কার নিয়ে আসছে বাংলাদেশে 2007-8 বছর আগে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান সাহেব 27 দফা, তারপরে আমরা যারা আন্দোলনরত যোগ্যপতি ছিলাম সবাই মিলে আমরা 31 দফা নিয়ে আসছি, 42 দল। এবং সুতরাং শেখ হাসিনা পতনের আগে থেকে আমাদের সংস্কারের রোডম্যাপ আমরা তৈরি করে ফেলেছি এবং কীভাবে সেটা বাস্তবায়ন করবো সেটাও আমরা প্রস্তুত করেছি। নির্বাচনের পরে জাতীয় সরকার করে আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। সুতরাং এর মধ্যে যেগুলোতে ঐক্যমত হবে, যে বিষয়টা আমরা সবাই একমত যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেখানে আমরা জাতীয় সনদ সই করে সবাই নির্বাচনের দিকে চলে যেতে পারি। এই জিনিসটা, এই জাতীয় ঐক্যমতে সবাই মতামত দিয়ে ফেলেছে। সুতরাং এই ঐক্যমত তৈরি, এই বিষয়টা কোথায় ঐক্যমত হয়েছে এটা করতে 1 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর জাতীয় সনদ সই করতে আরেক সপ্তাহ লাগলো, সে 2 মাস লাগলো সব মিলিয়ে। এরপর তার কিছু থাকছে না, নির্বাচন কমিশন তো প্রস্তুত, তারা বলেই দিয়েছে। সুতরাং ডিসেম্বরের আগেও তো নির্বাচন হতে পারে। সুতরাং এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনের বাইরে যাওয়ার সুযোগটা কোথায়, কেন, এটার উত্তরটা পাচ্ছি না। এই জন্য আমাদের মধ্যে তো স্বাভাবিকভাবে যে সন্তুষ্ট নয়, আপনি যে কথাটা বলেছেন এই জন্য কথা বলা হয়েছে। কারণ এই টাইম লাইনকে ডিসপিউট করার মতো তো আমরা কোনো পয়েন্ট পাচ্ছি না এবং সেই জিনিসটা আমরা বুঝতে যাচ্ছি কেন, কি কারণে, কোনো কারণ তো নেই। ঐক্যমতে যদি আমরা 1 মাসের মধ্যে সমাপ্ত করতে পারি সনদ সই করার পরে, যেখানে সেটা তারপর আর কিন্তু বিষয় তো থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলেই দিয়েছে তাদের কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে জুন থেকে। তো এরপরে থাকলোটা কি, এরপর তো কিছু নাই। সুতরাং টাইম লাইনটাকে বাইরে গিয়ে এখন যদি একটা কেউ মন গড়ার কথা বলে তখন হবে, এই বিষয়টা তো ওই মিলছে না, অ্যাকচুয়াল রিয়েলিটির সাথে কোনো মিল নেই কিন্তু এখানে। সুতরাং এই জায়গাটা একটা প্রশ্ন আসছে, কেন পিছানোর, এটা কোনো এর সাথে কোনো অন্য কিছু জড়িত আছে কিনা, এই প্রশ্নটা চলে আসছে। কাউকে সুযোগ দিতে কিনা, না, এই প্রশ্নটা তো উঠে আসছে অলরেডি। এবং যারা নির্বাচন চাচ্ছে না, তো এই বিষয়গুলো তো 2 দিয়ে 4 অনেক সময় মিলে যায় না। এগুলো যখন অনেকে যারা নির্বাচন চায় না যারা নির্বাচন চায় না তাদের রাজনীতি কিসের রাজনীতি, এটা তো একটা প্রশ্ন আছে না। যে রাজনৈতিক দল নির্বাচন চায় না তো তারা দেশ শাসন কিভাবে চায়, এটাও তো একটা বিষয় আছে না। যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। আপনি সেটাকে বাইরে রেখে নির্বাচিতভাবে দেশ পরিচালনা করতে গেলেই তো প্রশ্ন উঠবে। তাহলে তো আমরা ওই শেখ হাসিনার কথাই, একই কথা, যে আমি এটা করছি, আমি সেটা করছি, ভালো কাজ করছি। সুতরাং আমি তো নির্বাচন, মানবাধিকার এগুলোর বিষয়, সেইখান থেকে বেরিয়ে আসার জন্য তো আজকে 14-15 বছর এত ত্যাগ স্বীকার করা হয়েছে। মানুষের মালিকানাটা ফিরে দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের পক্ষে সিদ্ধান্ত নেবে, তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই গণতন্ত্র, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এখন নতুন নতুন প্রস্তাব নিয়ে যারা চিন্তা করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি বলে আমি তো মনে করি না। আমি তো মনে করি তার যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি তারা আবার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা করুক না, তারা তো, এটা তো গণতন্ত্রের নিয়মই, এটা তাদের যে দাবি, তাদের যে প্রস্তাব সেটা তারা নিয়ে জনগণের কাছে যেতে হবে। তো যে বিষয়গুলো তো ঐক্যমত হবে না, আমরা তো 31 দফা নিয়ে জনগণের কাছে যাব এবং জনগণ যদি আমাদের 31 দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা 31 দফা বাস্তবায়ন করতে পারবো। আর 31 দফার মধ্যে সব দফা এখন আমাদের সাথে সবাই তো একমত হবে না, আমরা জানি। যে কয়টা আমাদের সাথে একমত হবে সেগুলো বাস্তবায়ন হবে এখন। আর যেগুলোতে হবে না বাস্তবায়ন আমাদের দফাগুলো, যেহেতু ঐক্যমতের কারণে, আমরা জনগণের কাছে নিয়ে যাব আগামী নির্বাচনে, যে সেটার ম্যান্ডেট নিয়ে আমরা সংসদে যাব। সংসদে আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করি আমরা সংসদে পাশ করব।
এটা খুব পরিষ্কার একটা বিষয়। এখানে ঘোলাটে করার বিভিন্ন নতুন নতুন আলাপ আলোচনা নেই, এটাকে ঘোলাটে করার, গণতন্ত্রের পথে বাধাগ্রস্ত সৃষ্টি করা বা গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করা, এটা তো হবে খুবই দুঃখজনক। এত ত্যাগের পরে আবার গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি যারা করছে, তারা কি আসলে গণতন্ত্রের বিশ্বাসী কিনা, তারা একটি গণতান্ত্রিক অর্ডার চায় কিনা, এটা তো এই প্রশ্নটা এখন উঠে আসছে।